সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর দেখো মেঘ ডাকছে। আজকে আমি কিন্তু ওপরের ছাদটায় একটু এসছি। এই ছাদটায় কিন্তু একদমই আসা হয় না আমার। মানে সত্যি কথা বলতে মাসে একদিনও বোধহয় ছাদটায় আমি আসি না, এরকম আর কি। তা আজকে ভাবলাম চলো ছাদটায় একটু যাই। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু ছাদে, জানো তো। আর আমার তো সকালবেলায় চান টান হয়ে গেছে, কেন আজকে একটু মঙ্গলবার। আর তোমরা জানোই মঙ্গলবারের পুজো করতে আমার অনেকটাই দেরি হয়। যেমন সবার বাড়িতে বৃহস্পতিবার পুজো করতে দেরি হয়, ঘট বসাতে হয়, এইসব করতে হয়, সেরকম আমারও মঙ্গলবার দিন পুজো করতে অনেক দেরি হয়, ঘট বসাতে হয়, এসব থাকে বলে আমারও কিন্তু মঙ্গলবারে পুজো করতে অনেক দেরি হয়। মেঘ করে এসছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তা আমি এখন ঠাকুর ঘরে সব পরিষ্কার টরিষ্কার করবো টরবো, কিন্তু দীপা যতক্ষণ না আসে ততক্ষণ পুজো হয় না। কেন এসে ঠাকুরের বাসন টাসনগুলো ও সব ধোবে, তারপরে ঘরটরগুলো মুছে দেবে। ঘরটরগুলো যতক্ষণ না মোছে ততক্ষণ কিন্তু পুজো টুজো আমি করি না। আর আজ থেকে কিন্তু আমি আমার যে নতুন চ্যানেলটা খুলেছি, সেখানেই কিন্তু আমি আজ থেকে এই ভিডিওগুলো কিন্তু দেব। মানে আজ না, কালকে তোমরা দেখতে পাবে, কারণ আজকে তো আমি এটা ভিডিওটা করছি, কালকে দেব, কালকে দেখতে পাবে। তা নতুন বলতে আগে তোমরা TSR ফ্যামিলি ছিল, ওই চ্যানেলটা দেখতে। ওই চ্যানেলটাও কিন্তু আমার আছে, ওটাতেও কিন্তু মাঝে মাঝে দেব, ওটাও দেখো। আর এটা নতুন যেটা, সেটা হচ্ছে TSR ফ্যামিলি ব্লগ, এটা কিন্তু নতুন। তা এটা কিন্তু তোমরা আজকে যেটা আমি করছি ভিডিওগুলো, কালকে ওই চ্যানেলটাতেই, নতুন চ্যানেলটাই দেবো, অতি অবশ্যই কিন্তু তোমরা দেখো। এখন থেকে আমি রোজই এই নতুন চ্যানেলটাতেই কিন্তু ভিডিও দেব। এখন মৌমাছি উঠছে, জানো। চলো এবার আস্তে আস্তে যাই ঠাকুর ঘরে, গিয়ে ঠাকুরের পুজোর ব্যবস্থা করি। দেখো ওপরে কি সুন্দর লেবু হয়েছে, দেখো অনেক বড় হবে কিন্তু এগুলো, জানো তো। এখনই দেখো না কত বড় হয়ে গেছে। দেখো শুরু হয়ে গেল বৃষ্টি, দেখছো। আর আকাশ দেখো, দূরে ওই গাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে, সিনারি ছবির মতন একদম। চলো আজকে মিষ্টি কি রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মিষ্টি এখানে দেখো আজকে করেছে ধোকার ডালনা। তা প্রথমটা একটুখানি ও করছিল যে কী করে করব আমি, ও কোনো দিন নাকি করেনি। যাই হোক, তারপর আমি বলে দিয়েছি ঠিকঠাকই করেছে। এখানে করেছে আলু পটলের তরকারি। তা এই দুটোই আজকে হচ্ছে মিষ্টির রান্না। আর এখানে আছে বোঁদে। মঙ্গলবারই আমাদের বাড়িতে একটু মিষ্টি আসে আর কি, তারপরে সেটা যে কদিন চলে। এই প্যাকেটেও আছে কিন্তু মিষ্টি। আর এখানে দেখো দুধ দিয়ে একটুখানি সাবু ভিজে রেখেছি, আর ঠাকুরের পুজোয় যে কলাটা দিয়েছিলাম সেটা এখানে রেখে দিয়েছে, এখানে আমি সাবু দিয়ে খাবো। আর এখানে যথারীতি দুধ, এখানে আছে দই, আমি এখন ওটাকে প্যাকেট থেকে ঢালিনি দইটা। এই খোঁজ জিমে যাব বলে তো তৈরি হলাম, কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে আর কি। 1 মাস জিমে যায়নি, তো 1 মাস আর কি যায়নি। আগের মাসটা পুরো মাসটাই যায়নি, শরীর খারাপ ছিল, ডাক্তার দেখাতে কলকাতায় চলে গেলাম। তাই ওখানে এইসব কারণে, নানা কারণে আগের মাসটা কিন্তু জিমে যায়নি। আর এ মাসে এখনও পর্যন্ত যেতে পারছি না, কেন রোজই বৃষ্টি, কিছু না কিছু আছে। এ মাসেও কিন্তু আগে শুক্রবার যা বলেছিলাম সেদিনও যাওয়া হয়নি। তো আজকে যা বলে তো রেডি টেডি হয়েছে, কিন্তু দেখছি বৃষ্টি
পড়ছে এখন আর কি। তো কী ভাবছি কী করবো করবো না বুঝতে পারছি না, দেখি কম হলে বেরিয়ে পড়বো আর কি, এটাই ইচ্ছা আছে। নাহলে জানো তো আবার পরের মাসেও আমার হয়তো জিমে যাওয়া হবে না, সেপ্টেম্বর মাসটা মনে হচ্ছে হবে না, অক্টোবর তো হবেই না মনে হচ্ছে। ভীষণ ভীষণ কামাই হয়ে যাচ্ছে, জানি না কী করবো। দেখি আজকে তো যদি মানে খুবই যাওয়ার ইচ্ছে, কিন্তু ছাতা টাতা নিয়ে না যেতে ইচ্ছা করে না, তো অত ঝামেলা করে যেতে ইচ্ছা করে না। তো এই যদি টিপ টিপ করে পড়ে তাহলে চলে যাব, বেরিয়ে যাবো আর কি, এটাই ইচ্ছা আছে। এখন চিন্তা করছি যে কি করব আর কি, সবাই যাচ্ছে কি যাচ্ছে না সেটাও বুঝতে পারছি না আর কি, যে সবাই কি করছে আর কি। জিম ঘুরে চলে এলাম বাড়ি, এবার ফ্রেশ হবো। আর কি গরম, এত যে বৃষ্টি হচ্ছে, গরম কম নেই, বাপরে বাপ কি প্রচণ্ড গরম, হাঁটলেই একদম কলকল করে ঘাম। চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে নি। চলো এসে গা হাত পা ধুয়ে নিলাম জিম থেকে এসে, এবার একটু খাবো চা। আর সঙ্গে দুটো নিয়ে নিলাম বিস্কিট। তাই বলে জিম থেকে এসে কেউ চা খায়, কিন্তু আমি সত্যি জিম থেকে এসে চা খাই, নাহলে আমার এনার্জি চলে যায় সব, মনে হয় কিচ্ছু ভালো লাগছে না করতে। আর চাটা খেলে বেশ ভালো লাগে। আজকে খাবো আমরা লুচি, এখন লুচি বেলছি কবে বেলছি লুচি, রাতে হবে লুচি, আর তরকারি তো কড়াই আছে। গরম গরম লুচি, গরম গরম লুচি আর ধোকার তরকারি। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটুখানি নিজে ফ্রেশ ট্রেশ হব। আর আজকে কিন্তু ব্লগ আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তা আজকের ব্লগটা কিন্তু সবাই দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তো একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর অতি অবশ্যই কিন্তু এই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু তোমরা আমার ব্লগগুলো দেখতে পাবে না। সেই জন্য ব্লগটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তা চলো আজকের মতন এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।